আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 5 বি এর एग्जांपल 7 এর 2 নম্বর অঙ্কটি করব। তো দেখাই যাচ্ছে যে এই অঙ্কটা আগের অঙ্ক থেকে একটু ভিন্ন, তার ক্যালকুলেশনটাও কি হবে, ভিন্ন হবে। দেওয়া আছে d স্কয়ার প্লাস d প্রাইম প্লাস মাইনাস 1 সমান z সমান sin x প্লাস 2y। এটা যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, d প্লাস 1 d প্লাস d প্রাইম মাইনাস 1 z সমান sin x plus 2y cf। যেহেতু আমরা যতগুলো অঙ্ক করছি এখানে সবগুলো থেকে এটা ভিন্ন, অন্যরকম, তো এটা cf নিলেটা একটু ভিন্ন হবে। পাই 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স নিব একবার, পাই 2 e টু দি পাওয়ার প্লাস এক্স নিব। তো এইরকম যদি মান থাকে তখন সেক্ষেত্রে আমরা একবার y দিব আর একবার দিব y মাইনাস এক্স। হ্যাঁ, যেখানে পাই 1 পাই 2 ইচ্ছামূলক ফাংশন, এই হচ্ছে আমাদের সিএফ নির্ণয়। এখন আমরা যদি পিআই নির্ণয় করি, 1 বাই ডি স্কোয়ার প্লাস পি ডি প্রাইম প্লাস ডি প্রাইম মাইনাস 1 সাইন এক্স প্লাস 2y, 1 বাই ডি স্কোয়ার এক্স এর সহগ কত, এখানে 1, তো আমরা এখানে মাইনাস 1 স্কোয়ার দিব প্লাস ডি, ডি এর মান আমরা দিব কি মাইনাস 1 এক্স এর সহগ। আরেকটা কথা আমি বলে দিই, এখানে যতগুলো মানই আমাদের আসতেছে যখন আমরা মান বসাই এখানে না, তখন সেক্ষেত্রে ডি ডি স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার এই সবগুলো মানে আমরা মাইনাস বসাবো। শুধু একমাত্র যে মানটা আমরা ধনাত্মক বসাবো সেটা হচ্ছে ডি প্রাইম, ঠিক আছে, এটা মান শুধু প্লাস বসাবো আমরা। তো সেক্ষেত্রে এখানে ডি প্রাইম, এখানে প্লাস বসাবো 2, এটা আমরা রেখে দিলাম মাইনাস 1 সাইন এক্স প্লাস 2y। তো এখানে কি দাঁড়ায়, মাইনাস 2 মাইনাস 1 তার মানে মাইনাস 3, এখানে মাইনাস 1 মাইনাস 4, তাহলে ডি প্রাইম মাইনাস 4 সাইন এক্স প্লাস 2y। এটা উল্টা মানে আমরা উপর নিচে গুণ করবো, ডি প্রাইম প্লাস 4 ডি প্রাইম প্লাস 4 ডি প্রাইম মাইনাস 4 সাইন এক্স প্লাস 2y। তাহলে আমাদের কাছে কি থাকে, এখানে ডি প্রাইম স্কোয়ার মাইনাস 16 ডি প্রাইম প্লাস 4 সাইন এক্স প্লাস 2y। এখন যদি ডি প্রাইম স্কোয়ার মান বসে আমি এখানে 2, তাহলে হবে মাইনাসের 2 স্কোয়ার মাইনাসের 16 ডি প্রাইম প্লাস 4 সাইন এক্স প্লাস 2y। তাহলে এখন হচ্ছে মাইনাসের 20 আর ডি প্রাইম প্লাস 4 সাইন এক্স প্লাস 2y। মূলটি লিখি 1/20 ডি প্রাইম যদি আমি এটা অন্তরীকরণ করি তাহলে কি হবে, cos x প্লাস 2y। আবার ডি প্রাইম যেহেতু y এর সাথে সম্পর্কিত, তাহলে আবার এটা এখানে অন্তরীকরণ করলে আবার তার কি 2, তাহলে আমরা এটা একটু রেখে দিলাম আগে। তারপর হচ্ছে 4 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এটাই হয় x প্লাস 2y। সুতরাং সাধারণ সমাধান z cf প্লাস pi। যদি আমরা মান বসাই দিই তাহলে কি হবে, cf এর মানটা পাই 1 e টু দি পাওয়ার মাইনাস xy প্লাস পাই 2
এটা টু পাওয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 1/20 2 cos x plus 2y plus 4 sin x plus 2y। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।